আর মূল সমস্যা তার সাথে এই যে হাতাহাতিগুলো হয়েছিল, এর মূল কারণ হলো তিনি তো এক জায়গায় থাকে না। তিনি আমাদেরকে দেখলে দৌড় দিয়ে পালিয়ে যায়। আর এত দূর থেকে আইসা যদি সে পালিয়ে যায়, তো তাকে আমরা কয়দিন বসে খুঁজবো? এই মানুষগুলো ইন্ডিয়া থেকে আইসে তার খাওয়া থাকা ব্যবস্থা এগুলো কেরা করবে? আপনারা করবেন? আমি তো নাইচে গিয়ে টাকা কামাই না, ঠিক না? আমি যদি নাচা গানা করে টাকা কামাইতাম, তাইলে আপনারা ইমানের প্রশ্ন তুলতে পারতেন। আমি যদি মিউজিক অ্যাড করতাম ভিডিওর সাথে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন। আমি তো এই ধরনের কিছু করতেছি না। কিছু লোক ক্ষণিকের জন্য এসেছে, ক্ষণিকের জন্য মন্তব্য করেছে, আবার খানিক বাদে চলে যাবে। সেই সব ক্ষণিকের ভাই ব্রাদারদের জন্য আমার কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার উদ্দেশ্য হলো কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া আর কি। এখানে জ্ঞানী গুণী ভদ্র বিচক্ষণ কিছু ব্যক্তি আছে, তো এখানে বিভিন্ন ধরনের মতামত আছে। এখানে সুস্থ মস্তিষ্কের মানুষেরও আর কি কমেন্টস আছে, কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষেরও কমেন্ট আছে, আর কিছু কিছু মানুষ আছে যারা না বুঝে এই কমেন্ট করেছে। তো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে আর কি কমেন্টগুলো শেয়ার করার জন্য। যদিও অনেক বিষয় আপনারা আগে থেকে জানেন, আবার অনেক কিছুই জানেন না। প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো এক সপ্তাহে আপনারা যেই পরিমাণ কমেন্টস আমাদের এই যে গৌরব পাগলার শেষ ফাইনাল যে পার্টটা আছে, তাকে তার আত্মীয় স্বজন আসা বা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে, তো এই যে শেষের পার্টটা আর কি, ঘটনাটা কি ঘটেছে সবাই শুরু থেকে অল্প একটু দেখতেছে বা শর্টস অল্প একটু দেখেই মন্তব্য করতেছে। আবার অনেকে তো হুমকি ধমকিও দিচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব, আর কমেন্টগুলো পড়বো, আর কমেন্টের মাধ্যমে যেই উত্তরগুলো দেওয়ার মতো হয় সেগুলো উত্তর দিব। আর কিছু কিছু পাগল আছে এখানে কমেন্ট করছে, যারা আসলেই প্রকৃতপক্ষে পাগল, যদিও তারা ঘরে থাকে, রাস্তায় থাকে না। আর ওই পাগলদেরকে ব্রেক দেওয়ার মতো কেউ নাই। তো তাদেরকে আমি কিছুই বলবো না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা না। আপনাদের অনেক মন্তব্য আছে, আর এই মন্তব্যগুলো রিপ্লাই দেওয়া দরকার, সেজন্যই আসলে আমার এই ভিডিওটা করা। তো ঠিক আছে, ইনশাল্লাহ চলুন আমরা মিলেমিশে কমেন্টস পড়ি আর কি। তো প্রথমে একজন কমেন্টস করেছে এখানে, সাংবাদিক হুজুর জায়গা মতো হাত লাগাইছে, এইগুলো পাগল না, এরা ইন্ডিয়ার রয়ের এজেন্ট, এদেরকে প্রশাসন ধরে না কেন? এখানে একজন কমেন্ট করছে, সাংবাদিক হুজুর জায়গা মতো হাত লাগাইছে, এইগুলো পাগল না, এরা ইন্ডিয়ার রয়ের এজেন্ট, এদের প্রশাসন ধরে না কেন? ভাই এই ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। আমরা যে কোনো কাজ অবশ্যই প্রশাসনকে সাথে নিয়ে করার চেষ্টা করি। আর আমরা যদি মনে করি প্রশাসনকে এই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া দরকার, অবশ্যই আমরা সাথে সাথে প্রশাসনের কাছে যাই। এখন প্রশাসন যদি এই ব্যাপারটা পরিপূর্ণভাবে সমাধান না করে, বা এই ব্যাপারটা তারা দেখেও না দেখার ভান করে, এই ক্ষেত্রে আমাদের তো কিছু তেমন একটা বলার নেই, ঠিক না? এমকে মিডিয়া এই মানবিক কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি চাইবো যেন আজীবন এইভাবেই মানবতার সেবা করে যেতে পারেন। আমিন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ধন্যবাদ এমকে মিডিয়াকে। আমাদের ইচ্ছা আছে আমরা মানবিক কাজগুলো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত হায়াত আছে ইনশাল্লাহ চালিয়ে যাব, এটা আমাদের উদ্দেশ্য। আরেকজন কমেন্ট করেছে, আল আমিন ভাই, ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, তারা মানুষ না অমানুষ? ভাইয়া আসলে এইটা আপনারাই, আপনাদের কাছেই ছেড়ে দিলাম, এটা বিবেক বিবেচনা আপনারাই করবেন। আরেকজন কমেন্ট করেছে, বগলার নিচে কে কাটবে? ভাই আপনার কি বগলার নিচে কাটারও দেখতে মন চায়? তাহলে আসেন আমাদের সাথে থেকে দেখে যান কিভাবে কাটি। এতটুকু বলতে পারলাম, এর থেকে বেশি কিছু বলা যাবে না আর কি। ফালতু হুজুর আপনি তো চাইলে তার আপন জন, মানে আপন জান লাগছে, এখানে জন বুঝাইছে আর কি, তার কাছে নিয়ে আসতে পারতেন। টানা হেসরার মানে কি? ভাই দেখেন, এই যে ব্যাপারটা আপনি কমেন্টস করেছেন শুদ্ধভাবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি কোশ্চেন করেছেন, করতেই পারেন, কিন্তু ফালতু হুজুর বলার কারণ কি? আপনার টাকা দিয়ে আমি করছি না আপনারটা খাইয়ে আমি করতে গেছি? আপনি প্রশ্ন করতে পারেন, আপনার এটা অধিকার আছে, কিন্তু উল্টাপাল্টা কথা বলার তো অধিকার আপনার নাই। আপনার বাবারটাও আমি খাই না, আমার বাবারটাও আপনি খান না, ঠিক না? আপনারটা খান আপনি, আমারটা আমি খাই। তো যেহেতু আপনার কোনো প্রশ্ন করার থাকতে পারে, অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি তো এখানে ফালতু বা হয়তো বা উল্টাপাল্টা কিছু বলার কেউ নাই, আছে বলার কিছু নাই আপনার, আপনি এটা বলতে পারেন না। আর আমি তার পরিবারকে কেন নিয়ে আসতে পারি নাই, এবার আমি আপনাকে বলি। তো ওই দিন প্রায় ফজরের সময়, মূল ঘটনাটা যেটা ঘটেছিল, প্রায় ফজরের পর সময়, অনেক ভোর ছিল। আমরা রাতেও তাদের সাথে যোগাযোগ করেছি,
আগের দিন যখন তারা রওনা দিয়েছে তখন থেকেই আমরা তাদের সাথে যোগাযোগ করতেছিলাম আর কি। তো পরবর্তীতে তারা প্রায় ফজরের পর সময় আমাদের সায়দাবাদ এসে পৌঁছায়। সেখান থেকে আমরা তাকে নিয়ে আমাদের লোকের মাধ্যমে রিসিভ করে তাকে কাশপুরে নিয়ে আসা হয়। আর এই যে যতগুলো যোগাযোগ অন্য মানুষের মোবাইলের মাধ্যমেই করা হয়, যেহেতু তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার পরে কিন্তু তাদের আর কোনো সিম কাজ করতেছিল না। তাই আমরা এক জায়গায় তাকে বসায় রাখি, যেহেতু তারা অনেক জার্নি করেছে, তাই আমরা তাকে এক জায়গায় বসিয়ে রেখে তারপরে আমরা এই অস্থির গাবরা পাগলাকে, মান্নান চাচাকে খোঁজা শুরু করি। তো তাকে যখন পাই আমরা, তখন তাকে আমরা আমরা যেটা ধারণা করেছিলাম প্রায় 10 থেকে 12 বছর পর যদি কেউ পরিবারের কথা শুনে, এই ক্ষেত্রে তার খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি না হয়ে উল্টা আরো আমাদের উপরে খেপে যায় আর আমাদের যা করার তো শুরু করেছে আর কি। বাকিটা আপনারা দেখেছেন। এটা হলো মূল উদ্দেশ্য। তো কমেন্টস আপনারা করতে পারেন, আপনাদের ব্যবহারে অবশ্যই আপনাদের বংশের পরিচয়, তাই আপনারা চেষ্টা করবেন কথাগুলো ভালোভাবে আর কি কমেন্টস গুলো করার জন্য। আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকজন লিখেছে, ক্যামেরাম্যান কি আপনার লোক না, সে কেন চুপ করে আছে? দেখুন, আমার যে ক্যামেরাম্যান কিছুদিন আগে এসএসসি কমপ্লিট করেছে, আর তার বয়স মোটামুটি মেবি 15 বা 16, 16 বা 16-র মতো হতে পারে, 16 কি 17। এর মূল কারণ হলো আমি তাকে নিষেধ করেছিলাম, যেহেতু তিনি একজন অল্প বয়সী ছেলে, আর পাগলের যে আচরণ ছিল আমরা দুইজন মিলেও কন্ট্রোল করতে পারবো কিনা এটাও মুশকিল। আর তার শরীরের অবস্থাও আহামরি যে শক্তিশালী ব্যাপারটা এরকম না। তার যদি একটা ক্ষতি হয়ে যায় এর দায়ভার কে নেবে বলেন? যদি একজন স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ বয়স্ক লোক হয়, সেই ক্ষেত্রে আমার সাথে সহযোগিতা করার জন্য আমি ডাকতে পারি, কিন্তু যেই ছেলেটার এখন পর্যন্ত 18 বছরও পুরো হয়নি, তাকে তো ডেকে আমি কোনো বিপদে ফেলতে পারি না। আর যদি বিপদে ফেলি, তাকে ডাকি, তার যদি বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়, এর দায়ভার কি আপনারা কেউ নেবেন? আপনারা কেউ নেবেন না তো, ঠিক না? তো সেজন্য আসলে ক্যামেরাম্যানকে এজন্যই আমি ডাকতে পারি না, বা ক্যামেরাম্যান নীরবতার ভূমিকা এজন্যই পালন করেছিল। সাইদ মহসিন উনি লিখেছেন, ভিডিও দেখে তো ভালো ইনকাম। ঠিক আছে, দেখি ভাইয়ের একটু ইউটিউব চ্যানেলটা। ভাই ইনকাম সম্বন্ধে কিভাবে জানলো? একজন সাবস্ক্রাইবারও নাই। ভাই আপনারা কি জানেন, আপনারা যে ইনকাম করে সারাদিন লাফাতে থাকেন, আসলে একটা আর্নিং এ মানে যদি একটা ভিডিও 1000 মানুষ দেখে বা 1 লক্ষ মানুষ দেখে, এরপরে ইউটিউব আমাদেরকে আর্নিং কত দেয় আপনারা জানেন? 30 থেকে $35, সর্বোচ্চ $36। যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে তারা $36 মতো 1 লাখ ভিউজ এর পরিপ্রেক্ষিতে পায়। এটা লং ভিডিও আর কি। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে 1 লক্ষ ভিউজে মাত্র $1 করে পায়। ঠিক আছে? আর আমরা প্রত্যেক মাসেই 5টা-6টা জেলা সফর করি। আমরা যখন কাজটা শুরু করি তখন কিন্তু আমরা বুঝতে পারিনি এত দ্রুত আমরা মনিটাইজ পাবো বা আগাবো। আমাদের শুরুর ভিডিওগুলো দেখেন, আমরা এই কাজগুলোই শুরু করেছি, মানব কল্যাণ কাজগুলোই শুরু থেকে করেছি। আর আমরা প্রথমে রেসিপি মানে বিভিন্ন ধরনের খাবার মেক করতাম আর অসহায় বা গরিব মানুষদেরকে দান করতাম, এই ধরনের কাজ করতাম। পরবর্তীতে আমরা মানবিকভাবে যারা অসুস্থ আছে তাদেরকে নিয়েও কাজ শুরু করি। আর ইনকামের যে ব্যাপারটা বললেন না ভাই, আপনি করেন না, ইনকাম তো ভালো, তা আপনি করেন। আপনারা যারা কমেন্ট বা প্রশ্ন করেন যে ভিডিও থেকে তো ভালো ইনকাম, তা আপনারা করেন না ভাই। কন্টেন্ট বানানোর জন্য কিন্তু অনেক কন্টেন্ট আছে। আমরা যদি প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা শুধু কন্টেন্টের পিছনে ইনভেস্ট করি, তো আমরা কিন্তু হাই প্রোফাইল ভালো ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি। এটাও আপনাদের কিন্তু বোঝা দরকার। আপনারা তো শুধু দেখেন আমরা একটা মানসিকভাবে অসুস্থ রোগীকে একবেলা খাবার খাওয়াইতেছি বা এক সেট কাপড় পরাই দিতেছি, কিন্তু আমরা যে কোন জেলায় যাচ্ছি, আমরা প্রায় 200-300 কিলো, 400 কিলো, এমনকি পঞ্চগড় পর্যন্ত গিয়েও আমরা এই সেবামূলক কাজটা পরিচালনা করেছি। তারপরে এই যে অস্থির গাউরা পাগলা আসলো, তার পরিবারের থেকে আমরা 1 টাকা নেই, তার পরিবারকে পরিপূর্ণ খরচ দিয়েছি আমরা। এমনকি তার যাওয়ার সময় টিকিটটা পর্যন্ত আমরা কেটে দিয়েছি। তা ইনকাম আপনারা শুধু ভিডিও মানেই মনে করেন ইনকাম, হাই কোটি টাকা মনে হয় ইনকাম। আপনারা করেন না, আপনারা করেন। আমি তো চাই, আমি তো আগেও বলেছি যে যখন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে টিম হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে অন্য কাজ করা শুরু করব। তো আলহামদুলিল্লাহ অনেক জেলার ভিতরেই টিম হয়েছে। আমি কিন্তু প্রত্যেক জেলায় গিয়েই এই কথা বলি। আমি কিন্তু আমার ভিডিওতে আজ পর্যন্ত একটা ভিডিওতে আপনাদেরকে বলি নাই যে ভাই সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আমি বলি নাই, কারণ কি, আমি চাই যে কাজটা করতেছি সারা বাংলাদেশের ভিতরে এই কাজটা ছড়ায় যাক। প্রত্যেকটা জেলায় জেলায় এমন এমন টিম তৈরি হোক যারা সমাজমূলক বা এলাকার যে মানুষ আছে, দরিদ্র ফ্যামিলি আছে, তাদেরকে নিয়ে কাজ করে, আমি চাই।
যার কারণে আমি প্রত্যেককেই গিয়ে উৎসাহ দেই। কিন্তু আমি কিন্তু কাউকে কখনোই এই কথা বলি না যে এই কাজটা আপনারা করেন না। আমি সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যাতে সবাই এই কাজটা করে। তো আপনারা সবকিছুই ভালোভাবে একটু চিন্তা করার চেষ্টা করেন, আসলে ভালো কিছু দেখবেন। আর যদি খারাপ চিন্তা করেন তো খারাপ কিছু দেখবেন। আপনারা কি জানেন এই অস্থির গাবা ও পাগলাকে নিয়ে আমরা কবে থেকে কাজ শুরু করেছি? আমরা প্রায় 1 বছর যাবত তার পিছনে কাজ করছি। আমাদের প্রথম ভিডিও কোন সালে গিয়ে একটু দেখেন তো কষ্ট করে। আমাদের প্রথম ভিডিওটা কতদিন আগে একটু কষ্ট করে গিয়ে দেখেন। তারপরে মাঝখানে আমাদের সাথে যোগাযোগ করার পর তখন আমাদের একটা ভিডিও আছে, এমনকি শেষে এই ভিডিওটা আছে। এর মাঝখানে যত দিন ছিল আমরা 1 মাস 15 দিন 20 দিন পর পর গিয়েই তাকে অবজারভেশনে রেখেছি যে আসলে তিনি এখানে আছে কিনা, কি করে না করে প্রত্যেকটা বৃত্তান্ত আমরা তার ইনফরমেশন গুলো কালেক্ট করে তার ফ্যামিলির কাছে দিয়েছি। এমনকি তার পরিবারের সাথে আমরা চেয়েছি যাতে তাকে যোগাযোগ করিয়ে দেওয়া যায়। আর আপনার কিভাবে বুঝবেন? আপনার একটা সন্তান যদি নিজের সন্তান হারায়, নিজের ভাই যদি হারায়, তাহলে না আপনি এই কষ্টটা বুঝবেন। আমাদের উদ্দেশ্য ছিল একটা পরিবারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এই উদ্দেশ্যই নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, ইনশাল্লাহ অন্য একটা কমেন্টে আগাই। লেখছে ভাই, লেখছে কি লেখলো? বাবা কত বড় বদমাইশ, আমাদের বাংলাদেশের বউ বাচ্চা অস্বীকার করে, বউ বাচ্চা ফেলে চলে যাচ্ছে, সেগুলো তোমরা দেখো না। তোমরা রাস্তায় যারা যাযাবর আধ্যাত্মিক বা বাড়িঘর ছাড়া পাগল খেয়ে না খেয়ে বসে আছে, চিটার বাটপার নয়, চোর বদমাস নয়, কোনো অকাম অরাজকতা, এমনকি চরিত্রহীন লুচ্চাও নয়, কারো সাথে অভদ্রতা করে না, এত এত এত। আচ্ছা ঠিক আছে। আর শেষ পর্যন্ত কি লিখেছেন? এরপর মানুষের অসহায়ত্বের অলক্ষ্যে তাকে কোথাও বিক্রি করে দেয়। আমরা বিক্রি করে দেই? এই গাঁজাখুরি কথা কোথায় পাইছেন আপনারা? কই প্রমাণ পাইছেন আমরা বিক্রি করে দেই? আমরা প্রত্যেকটা ডকুমেন্টারির সাথে ভিডিও বানাই। আর যদি কোনো প্রয়োজন হয় সেটা আমরা থানাকে, যদি আমরা দেখি তাকে কেউ পরিবার দাবি করছে, তাহলে আমরা থানায় নিয়ে যাই। থানার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা তার পরিবারের কাছে তুলে দেই। আপনাদের কাছে খুব মজা লাগে না যখন ময়লা বইরা বছরের পর বছর থাকতে লাগে আর রাস্তার ভিতরে মরে পচে থাকে, তখন আপনাদের এই মানবতার কথাগুলো জাগে না? হ্যাঁ, কাউকে কিছু করতে দেখলেই জ্বলে, শুধু জ্বলে আপনাদের না? নিজেরা তো ভালো কাজের বাড়ির দ্বারা হাঁটেন না, আর কেউ যদি করে আপনাদের জ্বলতে থাকে। আবার লিখছেন বিক্রি করে দেই। কই বিক্রি করে দেই? আপনার আত্মীয় স্বজনকে 2 একজনে বিক্রি করেছে কিনা? আচ্ছা, ইন্ডিয়া থেকে আসলে সমস্যা কি? তোমার সমস্যা কি? এই দেশে কি তোমার, তোমার বাপের? না, আমার বাপের না, আপনার বাপের। তো ঠিক না? আমার বাপের না, তবে বাপের আপনার বাপের। একটা পরিবার 12 বছর পরে তার স্বামীকে খুঁজে পেয়েছে, আসবে না? আর মূল সমস্যা তার সাথে এই যে হাতাহাতি গুলো হয়েছিল, এর মূল কারণ হলো তিনি তো এক জায়গায় থাকে না। তিনি আমাদেরকে দেখলে দৌড় দিয়ে পালিয়ে যায়। আর এত দূর থেকে আইসা যদি সে পালিয়ে যায়, তো তাকে আমরা কয়দিন বসে খুঁজবো? এই মানুষগুলো ইন্ডিয়া থেকে আইসে তার খাওয়া থাকা ব্যবস্থা এগুলো কেরা করবে? আপনারা করবেন? আপনারা তো নীরবতা পালন করবেন, পাশে দাঁড়ায় মজা দেখবেন, মজা নেবেন আর কি। আর একজন লেখছেন হুজুরকে সাহায্য করেন ইনশাল্লাহ, শেরপুর জেলা থেকে। এমডি হাসান আর কি, এমডি হাসান শেরপুর জেলা থেকে লিখেছে হুজুরকে সাহায্য করবেন ইনশাল্লাহ, শেরপুর জেলা থেকে। ধন্যবাদ, আপনাদের সহযোগিতা করছেন বিদায় আমরা এই পর্যন্ত কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে ভাইয়া, এদেরকে জবাব দেওয়া দরকার ভাই, এই জন্যই আসলে এই ভিডিওটা করা। যদি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি দুঃখিত। এক ভাই লিখেছে অনলাইনে ইনকাম করা এত সহজ না। ভাই, ব্যাপারটা বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। আর একজন লিখেছে এটা মতলব বাস, ইচ্ছে করেই এই বেশ ধরেছে। ভাইয়া, আপনাদের এই কথাটার সাথে আমি একমত না। অনেকেই বলে থাকেন তারা পরিবার না করার জন্য ভ্যাস ধরেছে, এই করেছে সেই করেছে। কিন্তু আসলে ভাইয়া, আমাদের সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষকে কেউ যদি বলে যে ভাই আপনাকে আমি প্রত্যেকদিন 500 টাকা হাজিরা দেবো, আপনি 5 দিন গোসল করবেন না, 1 মাস গোসল করবেন না, ভাই 1 সপ্তাহ গোসল করবেন না, এটা কি সম্ভব বলেন? বা তুমি সারা জীবনে আর গোসল করবা না, প্রত্যেক মাসে তোমার 30,000 টাকা করে বেতন দিব, বড় বড় চুল রাখবা, জট পরে যাবে, ভাই এটা কি কেউ সম্ভব? কেউ রাখবে বলেন? কেউ রাখবে না ভাইয়া। ইচ্ছে করেই কেউ পাগলের বেশ ধরে না। হ্যাঁ, যদি গোয়েন্দা বিভাগের কোনো ব্যক্তি থাকতে পারে, কিন্তু এই সম্বন্ধে তেমন একটা আমার কোনো অভিজ্ঞতা নেই। আরেকজন লিখেছে এগুলো কোনো পাগল না, মানুষের লগে মজা লয়, রাস্তায় বেশ ধরে,
জন্য এগুলো পাগল হতে পারে ভাই, আমার ধারণা নাই। অবশ্যই ঠিক আছে, কিন্তু প্রশ্ন এটাই, বাংলাদেশের মুসলিমরাই কেন পাগল? আসলে ভাই বাংলাদেশের মুসলিমরা পাগল না, আমরা অনেক হিন্দু ভাই ভাই আছে, অনেক হিন্দু মা আছে, তাদেরকেও দেখেছি, তারাও মানসিকভাবে অসুস্থ, তাদেরকেও আমরা সেবা দিয়েছি। আর বিশেষ করে মায়েদের পিছনে আমরা অনেক কাজ করে থাকি, যেগুলো কখনো আপনাদের ক্যামেরার সামনে আনি না বা আপনাদেরকে দেখানো হয় না। আরেকজন লিখেছে, ভিডিও থেকে টাকা ইনকাম করা এটাও কি ইমানের অঙ্গ? ভাই ভিডিও থেকে টাকা ইনকাম করাটা ইমানের অঙ্গ কিনা এটা তো আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করবেন। আমি সুন্নতের উপর চলতেছি বা চলার চেষ্টা করতেছি, এটা তো কোনো অপরাধ না, ঠিক না? আর ভিডিও থেকে ইনকাম করে খরচ কোথায় করি সেটাও তো আপনার বুঝতে হবে। আপনাদের কাছ থেকে তো আমি ভিক্ষা করি না, আমি বলছি আমাদের 2-4-5 হাজার টাকা দেন, বলিনি তো কখনো। হ্যাঁ, আমি একটা সংস্থার উদ্যোগ নিয়েছিলাম যে তাদের জন্য মানে একটা সংস্থা করব যেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব, কিন্তু আপনাদের এইসব মন্তব্যের কারণে আমি এই চিন্তা মাথা থেকে ফেলে দিয়েছি। নিজ উদ্যোগে নিজ খরচে আমি যদ্দূর পারতেছি করতেছি। আর ইনকামের ব্যাপারটা নিয়ে যে সবাই এতই ঘাটাঘাটি করতেছেন যে ইনকামটা কি আসলে, এটা একটু অনলাইনে অনেক ভিডিও দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে সেখানে রিচার্জ করবেন যে একটা চ্যানেল থেকে বা 1 লাখ ভিউ থেকে বা কত টাকা ইনকাম করা সম্ভব। আমি তো নাচানাচি করি না, নাচা গানা গাই না ভাই, আমি তো নাইচা গিয়ে টাকা কামাই না, ঠিক না? আমি যদি নাচা গানা করে টাকা কামাইতাম তাইলে আপনারা মানে ইমানের প্রশ্ন তুলতে পারতেন। আমি যদি মিউজিক অ্যাড করতাম ভিডিওর সাথে তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন। আমি তো এই ধরনের কিছু করতেছি না। নুরুল মোহাম্মদ আর কি লিখেছেন, এটা পাগল না, সে তার বউ আর ছেলের সাথে রাগ করে ভারত থেকে আহ, বাংলাদেশে এসে পড়েছে। জি, এটা আমরাও ধারণা করতেছি। আর এমনকি থানার লোক তারা এটাই শনাক্ত করেছে, যারা গোয়েন্দা সংস্থারও লোক ছিল তারা এটাই ধারণা করেছে। আর এই ব্যাপারটা পুলিশ একবারে ছেড়ে দেয়নি, তারা তার যে ফ্যামিলি আছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গিয়ে যোগাযোগ করছে, আর তাকে কিভাবে লিগ্যাল প্রসেস লিগ্যাল ওয়েতে গ্রামের বাড়িতে নেওয়া যায় এই জন্যই তারা ট্রাই করতেছে। আরেকজন লিখছে আমার আর কি অ্যাক্সিডেন্টের ভিডিওটাই, হ্যাঁ আর কি লিখছে সামনে আরো কিছু অপেক্ষা করতেছে। আরে ভাই শকুনের দয়া গরু মরে না রে ভাই, আলী আকবর ভাই, শকুনের দয়া কিন্তু আলী আকবর ভাই গরু মরে না, কিন্তু আমি আপনাদের জন্য সবসময় ভালো দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকেই সুস্থ রাখুক। আরেকজন লিখছে কিসের সাংবাদিক, ফালতু ইউটিউবার। হ্যাঁ ভাই, কথা সত্য, আমি তো আর সাংবাদিক না, আর আমি ইউটিউবারও না, আমি জনকল্যাণমূলক কাজ করি, ঠিক আছে? একটা মহিলা একটা মহিলার গা পুরুষকে হাত দিছে, আচ্ছা ঠিক আছে, আপনার কথাটার মানে হলো যে একজন মহিলার গায়ে কেন পুরুষেরা হাত দিল। আমরা ওইখানে একজন মাকে রেখেছিলাম, আর যে মহিলা ছিল তিনিও ছিল অনেক বয়স্ক। আর যারা বয়স্ক মায়ের বয়সী তাদের গায়ে হাত দেয়া যায় তাদের উপকার স্বার্থে, ঠিক আছে, কথা বুঝতে হবে। আর যারা মানে অল্প বয়সী থাকে তাদেরকে কিন্তু গায়ে হাত দেয়া যায় না, অনেক ব্যাপার স্যাপার থাকে। কিন্তু যারা বয়স্ক থাকে আর তাদের সাহায্য প্রয়োজন তাদেরকে সাহায্য করা যায়। আর ওইখানে আমরা অনেক মা বোনদেরকে খুঁজেছি, আমরা কাউকে পাইনি, এক খালাকেই শুধু পেয়েছিলাম। আর আমরা তার হাত ধরেও টানাটানি করিনি কিন্তু, আর আমি সবাইকে থামিয়ে রাখার চেষ্টা করেছিলাম। এই যে আপনার মানুষ থেকে চুল বড় যে ভিডিওটা, তো এইখানে ওই খালাকেই পাশে রেখেছিলাম, আর আমি তার শুধু মাথাটার চুলই নেড়া করে দিয়েছি। হাত দেওয়া মানে কি, আপনি কি হাত ধরা, শুধু হাত ধরা ব্যাপারটা যদি হয় তাহলে এটা প্রয়োজনে ধরেছি। আর যদি আপনি পুরো শরীর ধরার কথা বলেন, আমরা তো কোনো অংশে হাত দেইনি, এমনকি কাপড়টা পরিবর্তন করাটা আমরা মহিলা দিয়েই করেছি। আপনাদের কি কিছুটা চুলকানি থাকে, একটু হালকা পাতলা না চুলকালে আপনাদের ভালো লাগে না, চুলকাইতেই পারেন, সমস্যা নেই। এই একজন লিখেছে কাশপুরের বাসী, কাশপুরেই থাকেন, অস্থির পাগলা গাউরা পাগলাকে আমরা যেখানে পেয়েছিলাম। তো লিখেছে, ভাই আমি কাশপুরে থাকি, তাকে অনেক দিন থেকে চিনি, ওনার স্ত্রী তার সম্পর্কে যা বলেছেন তা মিল আছে। যেমন তার দাঁত ভাঙছে 2 বছর আগে, এর আগে তার দাঁত ভালোই ছিল, আর কথাবার্তা অনেকটা টেকনিক উনার, এই কথা ঠিক আছে। হ্যাঁ ভাই, আর যে 2-2.5 বছর আগে দাঁত ভেঙেছে এটার প্রমাণও আমরা ওইখান থেকে পেয়েছি, ওইখানেই তার থেকেই তিনি মারামারি করে আর এক পাগলের সাথে তার দাঁত ভেঙে গেছে এবং এলাকার মানুষজন মিলে
তারপরে তাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওষুধপত্র কিনে দিয়েছিল আর কি। আরেকজন লিখেছে, দেখে তো ভদ্র মানুষই মনে হইতেছে, কিন্তু কথা বলার ধরন অভদ্রর মতো। হুজ্জাতুল ইসলাম, তুই মৌলবী রে, এই দায়িত্ব তুই মৌলবী রে, কে এই দায়িত্ব দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাগলদের ব্যাপারে ভালো মন্দ কিছু না বলতে, পাগলকে পাগলের মতো থাকতে দিতে, আর তুই গিয়া পাগলের লগে পুংটামি করস। কোন অ্যাঙ্গেলে পুংটামি দেখতেছেন বলেন তো একটু ভাই? হুজ্জাতুল ইসলাম ভাই, জি আপনাকে বলছি হুজ্জাতুল ইসলাম ভাই, তা আপনি এটা কোন লেভেলে পুংটামি দেখলেন? আমরা পাগলের কি কোনো ক্ষতি করতেছি? একটা মানুষের 10 বছর 20 বছর পর্যন্ত মাথার চুল কাটে না, মাথার অর্ধেক পয়সা যাইতেছে, পয়সা যাওয়ার কারণে তিনি দুনিয়া থেকে পর্যন্ত বিদায় নিয়ে যাইতেছে, তখন আপনারা কই থাকেন? তখন তো আপনাদের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। আর যখন আমরা নিজেরা উদ্যোগে কিছু একটা করতে যাই, তখন আপনাদের কাছে এটা পুংটামি মনে হয়। আল্লাহ ভালো জানে আপনারা কোন লেভেলের পুংটা, আর কোন লেভেলের পুংটা ছিলেন কোন এক সময়। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। এমডি বাইজিদ লিখেছেন, দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল বাইজিদ ভাই। জাযাকাল্লাহু খাইরান ওয়া জাযাকাল্লাহু খাইরান। খুব ভালো করেছেন, খুব ভালো কাজ করেছেন, ধন্যবাদ। আশা করি আপনারা ইনশাল্লাহ ভালো কাজের সাথে শামিল হওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে বলি আপনি আর একা একা যাবেন না, আপনি 4-5 জন একটা টিম তৈরি করেন এবং টিম একসঙ্গে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের মূল উদ্দেশ্য হলো যে আমি একা একা কেন গিয়েছি ভাই? আসলে সাধারণত আমরা একা একা যাই না, আমরা সবসময় টিম নিয়েই যাই। কিন্তু ওই দিন এতটাই সকালবেলা ছিল, যখন আমরা আমাদের সাথে করে কোনো ব্যক্তিকে নিতে পারিনি, আর ওনার সাথে তার ছেলেও ছিল, কিন্তু তার ছেলে আমাদের সহযোগিতা কোনোভাবেই সহযোগিতা করেনি। ভয় পাক বা যে কোনো কারণেই হোক, তিনি একজন প্রায় 20 বছরের যুবক থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি। আর আমরাও যেহেতু মেহমান ছিল, তাই আমরা তাকে জোরাজুরি করিনি আর কি। আমরা সবসময় টিম নিয়েই কাজ করি আর টিম নিয়ে গিয়ে থাকি, কিন্তু অতিরিক্ত সকাল হওয়ার কারণে, অনেক সকাল হওয়ার কারণে আমরা সেই দিন কাউকে নিতে পারিনি। আরেকজন লিখেছেন, সস্তা হামজা চৌধুরী। ঠিক আছে ভাই, তার চুলের স্টাইলটা পুরাই হামজা চৌধুরীর মতোই। সাইদুল দা এক্সপ্লোরার, ঠিক আছে, আসলে ভুলবশত কথা মানুষ বলতেই পারে, আমি তো বলি নাই। উনি লিখেছেন, সত্য কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা এইগুলা হচ্ছে মূর্খ। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে, আমরা মূর্খ। আপনার বাপ দাদার মৃত্যুর সময় কোনো আর কি দাড়ি টুপি আলাদা ডাকবেন না, আপনার মরার সময় কোনো দাড়ি টুপি আলাদা ডাকবেন না, এটা হলো আমার অনুরোধ। আর আপনি যদি কোনো আপনার মৃত্যুর সময় কোনো বা আপনার ফ্যামিলির পরিবারের যদি কেউ মারা যাওয়ার সময় দাড়ি টুপি আলাদাকে ডাকেন, তাইলে আমি মনে করবো আপনি সব থেকে বড় মূর্খ। ঠিক আছে, কথা বলার আগে একটু হিসাব কিতাব করে তারপরে কথা বলবেন। মানুষের ভুল হতেই পারে, আমি কমেন্টসে অনেক জায়গায় লিখে দিয়েছি, আসলে ভাই কথাটা ভুলবশত আমার হয়ে গেছে। আসলে কয়টা মুসলমান খ্রিস্টান বা হিন্দুর উপরে অত্যাচার বা নির্যাতন চালিয়েছে বাংলাদেশে? দেখেন তো একটু খুঁজা, কয়জন পাবেন খুঁজে আপনারা? হ্যাঁ, আমার তো মনে হইতেছে আপনি এখন ইন্ডিয়া বা হিন্দুদের দালাল। অন্যান্য যে সম্প্রদায়, মানে যারা অন্যান্য যে ধর্মপ্রাণ অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমার তো মনে হচ্ছে তাদের দালাল, আর আপনার দালালি করে আপনার সংসার চলে আমার মনে হইতেছে। আরেকজন লিখেছে, পাশের মানুষগুলো একটু সাহায্য করলে কাজটা অনেক সুন্দর হতো। সবার প্রতি অনুরোধ রইল, এই ধরনের কাজ আমরা সবাই এগিয়ে আসি। আসলে ভাইয়া আমি এই ব্যাপারটা খেয়াল করেছি, যখন আমরা যে কোনো আর কি একটু গ্রাম সাইডে যাই, পাশের মানুষগুলো একটু সাহায্য করলে কাজটা অনেক সুন্দর হতো। আসলে ভাইয়া একটা বিষয় না বললেই নয়, আমরা যখন যে কোনো একটা গ্রাম সাইডে যাই, জেলার বাইরে, শহর না, শহর ভিত্তিক কোনো জায়গা না, বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জের বাইরে, তখন কিন্তু আমরা অনেক সহযোগিতা পাই, অনেক সহযোগী পাই সাথে, যারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে। কিন্তু এই সহযোগিতাটা আমরা শহরে পাই না। শহরের মানুষগুলো একটু অদ্ভুত ধরনের। এর কয়েকটা কারণ আছে। একটা হলো স্থানীয় যারা আছে, তারা কিন্তু বেশিরভাগ সময় এইসব ব্যাপার এড়িয়ে চলে বা ব্যস্ত থাকে, যার কারণে সময় দিতে পারে না। কিন্তু এর ভিতরেও অনেক মানুষ আছে যারা এই কাজগুলোকে ভালোবাসে।
আর আরেক ধরনের লোক আছে যারা এখানের স্থানীয় না, ভাড়াটিয়া। যেহেতু ভাড়াটিয়া, এই ক্ষেত্রে তারা প্রত্যেকেই ভীতগ্রস্ত থাকে, হয়তো বা কোনো একটা বিপদে পড়ে গেলে আমাকে এখানে বাঁচানোর মতো কেউই থাকবে না। আরেকটা বিষয় হলো, এটা হলো সব থেকে বড় সমস্যা, যে মানুষের ভিতরে মানুষত্বর অভাব, সবসময় নিজের সেফটিটা আগে খোঁজে। আরেকজন লেখছে দান্দাটা খারাপ না। সুমন মিয়া, আপনারা একটা জলে যদি, তাহলে আপনারা শুরু করেন, যেহেতু ধান্দা বুঝেই ফেলাইছেন, আপনারা শুরু করেন। অন্যের ভালোর জন্য এরা আসেনি, এরা এসেছে নিজেদের ভালোর জন্য। ইউটিউব চ্যানেলে লোড দেবে আর ডলার কামানোর ধান্দা। তেরা বাটপার। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি খুব সুন্দর কথা বলছেন। জয় বাবু, ঠিক আছে জয় বাবু, আপনি যেহেতু লিখেছেন এটা আমার কাছে বেমানান না, যেহেতু আমাদের মুসলমান ভাইরাই আমার এই সাবান সোটা দিয়ে ধুইতেছে। আমার হুজুর, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজের সাথে টিকে থাকতে পারছি, বা সামনেও ইনশাল্লাহ আপনাদের এই কথাগুলোর কারণেই আমি আগ্রহ পাই। আর আপনাদের দোয়ার বদলতেই আল্লাহ তাআলা আমাকে হয়তো এই কাজের সাথে এখন পর্যন্ত আর কি লাগিয়ে রেখেছে। আরেকজনে লিখেছে ভাই একটা শর্ট ভিডিওতে আর কি পুরো ঘটনা শেয়ার করেন, আসল ব্যাপারটা কি। হ্যাঁ ভাইয়া, আমাদের লং ভিডিও দেয়া আছে চ্যানেলে, লং ভিডিওটা ইনশাল্লাহ গিয়ে দেখে নেবেন, তাহলে পুরো ব্যাপারটাই বুঝতে পারবেন। আরেকজন আমাকে কমেন্টস করেছেন, আমি সাবধান করে দিলাম, আবার এরকম ভিডিও দেখলে আমি আদালতে মামলা করে দিব। নামটা কি একটু দেখি তো সুন্দর করে। আহসান আহমেদ, আহসান আহমেদ, তিনি লিখেছেন, আমি আপনাকে সাবধান করে দিলাম, আবার এরকম ভিডিও দেখলে আমি আদালতে মামলা করে দেব। কেন ভাই, কোন কারণে? আচ্ছা আপনি মামলা করেন, আপনি যদি, এই আমার চুল আছে না, এই যে চুল আসেও না, যাই হোক, আপনি পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখায় আপনি আমার, হ্যাঁ পারলে আপনি আমার একটা চুল ছিঁড়ে দেখায়, এই যে আপনাকে আমি বললাম, আপনি মামলা না আরো কিছু করেন, দেখি কত আপনি কি করতে পারেন দেখি। আপনি আমার নামে মামলা করবেন, আমি সেই মামলা লড়বো, মামলা লইরা পরবর্তীতে যখন আমি মামলা থেকে খালাস পাবো, তখন আপনার নামে আমি আবার মানহানি মামলা করব। ঠিক আছে ভাই, আপনিও আগান কত দূর আগাইতে পারেন, আমিও আগাই। আমরা পুলিশের সহযোগিতায় নিয়ে এই কাজগুলো করি, আমরা আমাদের মন মর্জি মতো করি না। আর কোনো ব্যক্তিকে যদি পরিবারের কাছে ফিরিয়ে দিতে হয়, সেটা আমরা থানার মাধ্যমেই আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিই। আর এই যে মহিলা, আপনি এখানে মহিলার কাছে একটা কমেন্টস করেছেন, আমি সাবধান করে দিলাম, এই যে আসমা পাগলির কথা, আপনি এখানে যে বড় বড় লেকচার ছাড়তেছেন না ভাই, আসলে ব্যাপারটা আসমা পাগলিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, খানপুরের মতন হাসপাতালে, ভিক্টোরিয়ার মতন হাসপাতালে, সেখান থেকে তাকে ফেরত দেওয়া হয়, তাকে তারা ট্রিটমেন্ট করতে পারে না। তো পরবর্তীতে আমরা নিজ উদ্যোগে নিজেরা মেশিন কিনে এলাকাবাসীর পরামর্শের সাপেক্ষেই আমরা এই কাজগুলো নিজ উদ্যোগে গিয়ে করে তাকে এই মানে যন্ত্রণা থেকে মুক্তি দেই বা বাঁচাই। আর এইসব কাজের আপনি আগামাথা কিছু না বুঝে আপনি আমার নামে মামলা করবেন, আপনি আমার চুলটা ছিঁড়া দেখায়েন আপনি কত পারেন। ঠিক আছে। আরেকজন লিখেছে, খারাপ লোকেরা ভালো কাজে বাধা দিবে, তবু এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই এগিয়ে যাব, আপনাদের দোয়া যেহেতু আমার সাথে আছে। আরেকজন লিখেছে, রহস্য লুকিয়ে আছে, থাকতে পারে ভাইয়া। আচ্ছা সোহেল মিয়া লিখেছেন, হুজুরের এই কাজের উদ্যোগ হুজুরের এই কাজের উদ্যোগ দেখে নিজেকেই খুব ছোট মনে হচ্ছে, আমরা কেন সমাজে এরকম কাজের উদ্যোগী হই না আর কি। ঠিক আছে ভাইয়া, আপনারা উদ্যোগী হতে পারেন, অবশ্যই আপনারা 3-4 জন বন্ধু বান্ধব মিলে ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। আর আপনারা যদি কেউ চান, আপনারা এই কাজটাকে একটা টিম আকারে শুরু করবেন, এতে আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি করবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজের আপনার যে কোনো মেসেঞ্জার ওপেন আছে, সেখানে আপনি আমাদেরকে মেসেজ দিবেন, অবশ্যই আমরা উত্তর দিব। সব ব্যবসা করে, আচ্ছা ঠিক আছে, এমডি জাহিদুল লিখেছেন সব ব্যবসা করে, ইউটিউব ভিডিও দেখানো ছাড়া আর কোনো কাজ নাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি কথা বলতেই পারেন, যেহেতু সবাই ব্যবসার উদ্দেশ্যেই করে। তবে আমার এইটা উদ্দেশ্য না, আমারও ছোটখাটো একটা ব্যবসা আছে, তো আমি এখানে ইনকাম থেকে তাদের পিছনেই খরচ করি অধিকাংশ অর্থ। আর আমি নিজের জন্য আমাদের নিজেদের বিজনেস আছে, সেখান থেকেই নেই।
আর বেশিরভাগ সময় আমি উল্টা এখানে খরচ করি। আর শুরুর দিক থেকে তো আর এত চ্যানেল এত বড় ছিল না, মনিটাইজও ছিল না, কিন্তু আপনারা দেখেন আমরা কতদিন ধরে, আমাদের কাজের বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, আমরা 2 বছর যাবত এই কাজটাকে চালিয়ে যাচ্ছি। তো আপনারা কমেন্টস অনেকে এই ধরনের কমেন্টস করেন, কারণ সারা বাংলাদেশে যেগুলো চলতেছে, আবার সারা বিশ্বের ভিতরে যে চলতেছে ঠকবাজি, এগুলো আপনারা মনে করতেই পারেন। কিন্তু ইনকাম করার জন্য একটা কথা সহজেই বোঝেন, ইনকাম করার জন্য কিন্তু ভাইয়া আরো অনেক কন্টেন্ট আছে যেগুলো আমরা সহজভাবেই কম খরচেই করতে পারি। ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের প্রত্যেক মাসে 70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা খরচ করার কোনো যুক্তিগত কারণ নেই। আমি অসুস্থ থাকার জন্য হয়তো 2-1 দিন হয়তো আমাদের গ্যাপ পড়েছে, কিন্তু এমনও মাস আছে আমরা 1 মাসের ভিতরে 20 দিন 25 দিন পর্যন্ত রোডে ছিলাম। তো এই মাসে যে আমাদের খরচগুলো, এগুলো কিন্তু আমরা বাহির থেকে কোনো ফান্ড কালেক্ট না করে নিজেদের ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে, কিছু আমাদের ভাই ব্রাদার আছে বড়, তারা আমাদেরকে এই হেল্পগুলো করে, তার মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো পরিচালনা আগেও করেছি এবং করে থাকি। তো ইনকাম মানেই কোটি টাকা না ভাই, আসলে ইনকাম ইনকাম নিয়ে যারা শুধু মানে বিরক্ত করছেন বা ব্যস্ত করে তুলতেছেন, তারা আগে বুঝেন ইনকাম কত, ইউটিউবে একটা ভিডিওতে কতটা আর্নিং দেয়, বাংলাদেশের আরপিএম সব থেকে নিচে। ঠিক আছে, আগে ইনকাম কতটুক দেয় এটা নিয়ে আগে রিচার্জ করেন, তারপরে কমেন্টস করতে আসেন, সমস্যা নেই। অমিত হাসান লিখেছেন, ভাই আমি একজন সনাতনী, কিন্তু ভাই আপনারা আপনার মত লোকেরা খুবই দরকার, আপনার মতন লোকের খুবই দরকার ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবান যেন আপনাকে ভালো রাখেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ তালা আপনাকেও সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তালা বলেন, সৃষ্টিকর্তা বলেন, ভগবান বলেন, সবাই কিন্তু প্রথমত একজনকে আমরা মেনে থাকি, তিনি আপনাকেও ইনশাল্লাহ বালাই দান করুক আর সঠিক পথে চলার তৌফিক দান করুক, যেই পথ সমস্ত সত্যবাদী মানুষেরা অনুসরণ করেছে। ভাইরাল হওয়ার দান্দা অযথা পাগলকে বিরক্ত করছে। ভাই পুরো ভিডিও দেখে কি কমেন্টস করছেন? তামান্না আক্তার, মেয়ে মানুষের কথা থাকবে সুন্দর সফট, আর আপনি সফট কথা না বললে সমস্যা নাই, কিন্তু ঘটনা আগে বুঝবেন, বিবেচনা করবেন। তার পরিবারটা 12 বছর পরে তাকে ফিরে পাইছে, আর তিনি তো পালিয়ে যায় যে কোনো কারণেই, তাকে খুঁজে পাওয়া আর যায় না, তাই আমরা জোর করে হলেও তাকে ধরে রাখতে হয়েছিল। মানুষ যদি সহযোগিতা করতো এত দূর পর্যন্ত ব্যাপারটা গড়াতো না। আমরা তো শুধু ম্যাজিক দেখার জন্য ব্যস্ত থাকি, আমরা তাকে সহযোগিতা করি না। তো এইরকম অনেক কমেন্টসই আপনারা করেছেন, আর আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তাই ইনশাল্লাহ ভাই, উল্টাপাল্টা কমেন্টস অনেক করা যায়, ইনশাল্লাহ দয়া করে আপনারা উল্টাপাল্টা কমেন্টস করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা প্রত্যেকটা বিষয় বুঝবেন, বুঝে কমেন্টস করবেন, যেটা দিয়ে আমি যদি আমার কোনো ভুল হয় সেটা শুধরাতে পারি। ভাই উস্কানিমূলক কথাবার্তা বলে আপনি মামলা হামলার ধমকি দিয়ে কি কাজ বন্ধ করতে পারবেন? হ্যাঁ, আপনি মামলা হামলার ধমকি দিয়ে কি করবেন বলেন? এরকম হুমকি আমরা প্রত্যেক দিনই পাই। আবার আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় এসপি ডিসি যারা আছে, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এই পর্যন্ত। আমরা হাসপাতালে যখন মাসের পর মাস পড়েছিলাম, তখন আপনাদের কমেন্টস গুলো কই ছিল? যখন রাস্তার পাশে মৃত্যু মানুষ পড়েছিল আর তাদেরকে নিয়ে আমরা যখন কাজ করেছি, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা শুধু একটা মাত্র ভিডিও দেখেই মন্তব্য করতেছেন। অবশ্যই এটা আপনাদেরও দোষ না, দেশের পরিস্থিতি এরকম, সবাই যে যার স্বার্থ নিয়েই কাজ করে। কিন্তু হ্যাঁ ভাই, কন্টেন্টের যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমার করার মতো অনেক কন্টেন্ট আছে, আমি অনেক কন্টেন্টই করতে পারি, যেগুলো এর থেকে কম খরচে করা সম্ভব। এই খরচ দিয়ে আমি 3টা 4টা চ্যানেল মেনটেন করতে পারবো, সমস্যা নেই আমার। আর সেখান থেকে ইনকাম এর থেকে ভালো হবে আশা করি। কিন্তু আমি আসলে কাজটা মানুষ সেবার উদ্দেশ্যেই করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমি কাজটা মানুষ সেবার জন্যই করতে পারি। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, সেগুলো ইনশাল্লাহ আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু অযথা ভাই মন্তব্য করবেন না। হ্যাঁ, কিছু লোক ক্ষণিকের জন্য এসেছে, ক্ষণিকের জন্য মন্তব্য করেছে, আবার খানিক বাদে চলে যাবে। সেই সব ক্ষণিকের ভাই ব্রাদারদের জন্য আমার কোনো আপত্তি নেই, আপনারা প্রশ্ন করতেই পারেন। কিন্তু যারা সব সময়ের জন্য আমার অডিয়েন্স আছে, তাদের ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমি এই কাজটাকে দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যাব। আপনাদের দোয়া আমার সাথে আছে। আল্লাহ হাফেজ।